একটি গ্রামে জন্ম নিয়েছিল একটি মেয়ে, খুব সাধারণ এক মেয়ে। জন্মের পর থেকেই তার জীবন যেন পরীক্ষায় ভরা ছিল। বাবা অসুস্থ, সংসারে অভাব, হাসি ছিল খুবই কম। অন্যরা যখন খেলতো সে তখন মায়ের পাশে কাজ করত। তবুও তার মুখে সবসময় একটা নীরব ধৈর্য ছিল। সে প্রায় আকাশের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ আছেন। তার ছোট্ট হৃদয় ছিল গভীর বিশ্বাস। কষ্ট পেলেও সে অভিযোগ করত না। সে জানতো ধৈর্যই তার একমাত্র ভরসা। এভাবেই তার জীবনের প্রথম অধ্যায় শুরু হয়। বড় হয়ে তার বিয়ে হলো এক গরিব ঘরে। সে ভেবেছিল হয়তো এবার শান্তি আসবে, কিন্তু বাস্তবতা ছিল আরো কঠিন। স্বামী অসুস্থ হয়ে পড়ল কিছুদিন পরে। সংসারের সব দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। মানুষ সাহায্যের বদলে কটু কথা বলতো, তবুও সে মুখে হাসি রাখার চেষ্টা করত। রাত হলে সে আল্লাহর কাছে কাঁদতো, বলতো, আমি শুধু আপনার উপর ভরসা রাখি। তার ধৈর্যের পরীক্ষা তখনও চলছিল। এক গভীর রাতে সে একাই সিজদায় পড়ে গেল। তার চোখে পানি থামছিল না। সে কারো কাছে কিছু বলেনি কখনো, কিন্তু আল্লাহর কাছে সব খুলে বলতো। সে বলল, আমি দুর্বল, কিন্তু হাল ছাড়ব না। এ কান্নায় তাকে শক্তি দিত। তার মন ভেঙে গেলেও ঈমান ভাঙেনি। সে বিশ্বাস করত আল্লাহ শুনছেন। তার নীরবতা ছিল সবচেয়ে বড় দোয়া, আর এই দোয়াই তাকে বাঁচিয়ে রাখত। সমাজ কখনো তাকে বুঝতে পারেনি। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, এত কষ্ট করে কি পেলি? এই কথাগুলি তার হৃদয়ে আঘাত দিত, কিন্তু সে মুখে কিছু বলতো না, শুধু চুপচাপ সহ্য করত। সে জানতো মানুষ নয়, আল্লাহই বিচার করবেন। তাই ধৈর্য দিন আরো শক্তি হচ্ছিল। সে নিজেকে বলতো, এটা শুধু পরীক্ষা, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চেয়েছিল। একদিন তার স্বামী তাকে ধন্যবাদ জানালো, বলল, তুমি না থাকলে আমি ভেঙে পড়তাম। এই কথা শুনে তার চোখে পানি চলে এলো। এতদিন কষ্ট যেন একটু হালকা হলো। সে বুঝলো তার ত্যাগ বৃথা যায়নি। এই ছোট ছোট মুহূর্তই তাকে বাঁচিয়ে রাখত। সে আল্লাহকে শুকরিয়া আদায় করল। তার মন ভরে গেল কৃতজ্ঞতায়। সে আরো দৃঢ় হলো তার পথে। ধৈর্যের ফল সে অনুভব করতে শুরু করলো। একদিন সে এক আলেমের কথা শুনল। তিনি বলেছিলেন ধৈর্যের পুরস্কারের কথা। ধৈর্যশীলদের জন্য পুরস্কার সীমাহীন। এই কথা তার হৃদয়ের গভীর ছাপ ফেলল। সে বুঝল তার কষ্ট বৃথা নয়। আল্লাহ সব দেখছেন, সব জানেন। প্রতিটি কান্নার মূল্য আছে। এই বিশ্বাস তাকে নতুন শক্তি দিল। সে আরো ধৈর্য ধরার সিদ্ধান্ত নিল, কারণ তার লক্ষ্য ছিল আখিরাত। ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত শান্তি আসলো। সমস্যাগুলো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। এখন সে কষ্টকে ভয় পায় না, বরং এটাকে আল্লাহর পরীক্ষা মনে করেন। তার হৃদয়ে সাকিনা নেমে এলো। সে আগের চেয়ে অনেক শক্ত হয়ে গেল। তার চোখে ছিল আশার আলো। সে বুঝলো এটাই আসল পুরস্কার। অন্তরের শান্তি সবচেয়ে বড় নিয়ামত। এক রাতে সে এক আশ্চর্য স্বপ্ন দেখল। সে দেখল এক সুন্দর বাগান, চারপাশে আলো আর শান্তি। কেউ তাকে ডাকছে মিষ্টি কণ্ঠে। বলা হলো, এটা তোমার জন্য। সে অবাক হয়ে চারিদিকে তাকালো। তার চোখে পানি চলে এলো। সে অনুভব করলো এটা জান্নাতের ইঙ্গিত। তার হৃদয় ভরে গেল আনন্দে। সে আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞ হলো। তার জীবন পুরোপুরি বদলায়নি। কষ্ট এখনো আছে, সমস্যা এখনো আছে, কিন্তু সে এখন ভিন্নভাবে সব দেখে। সে জানে প্রতিটি কষ্টের মূল্য আছে। এখন সে হাসি মুখে সব সহ্য করে। তার ঈমান আগের চেয়ে অনেক মজবুত। সে অন্যদের ধৈর্যের কথা বলে। তার জীবন হয়ে উঠল অনুপ্রেরণা। সে বুঝল পরিবর্তন ভিতর থেকেই আসে, আর সেই পরিবর্তন অর্জন করেছে। এই গল্প শুধু এই মেয়েটির নয়, এটা প্রতিটি ধৈর্যশীল নারীর গল্প। হয়তো আপনি এমন কষ্টের মধ্যে আছেন
কেউ বুঝছে না, কেউ পাশে নেই, কিন্তু আল্লাহ সব দেখছেন। আপনার প্রতিটি কান্না তার কাছে মূল্যবান। ধৈর্য ধরুন, হাল ছাড়বেন না। একদিন সব কষ্টের প্রতিদান পাবেন। জান্নাতে আপনার জন্য অপেক্ষা করছে শান্তি। ইনশাল্লাহ আপনিও সেই সৌভাগ্যবানদের একজন হবেন। আজকের কষ্ট হয়তো আপনার আগামীকালের সবচেয়ে বড় পুরস্কারের কারণ। ধৈর্য ধরুন, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। এই ধরনের সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।